কোনো পুরুষ পতিতালয়ে গেলে সে নিজের জীবনের সঞ্চিত পুণ্য সেখানে বিসর্জন দেয়। এই কারণে পতিতালয়ে মাটি পবিত্র ও পুণ্যময় হয়ে ওঠে। এই মাটি সমাজের অশুদ্ধ অংশ থেকে আসে, যা দুর্গাপূজার মাধ্যমে পবিত্রতা অর্জন করে। নমস্কার, আজকে আমি কথা বলবো দেবী মহামায়ার মূর্তি তৈরিতে কি কি উপকরণ ব্যবহৃত হয় এবং এই উপকরণের মধ্যে সবথেকে যেটি প্রয়োজনীয় উপকরণ সেটি হলো পতিতালয় বা নিষিদ্ধ পল্লীর মাটি। কেন এই মাটি মহামায়ার মূর্তি তৈরিতে কাজে লাগে সে বিষয়েই আজ কথা বলবো। প্রথমত, পুরাণ অনুসারে দেবী প্রতিমার জন্য গঙ্গার পলি মাটি, গোবর, গোমূত্র এবং পতিতালয়ের মাটি, এই চারটি উপাদানকে সাধারণ মাটির সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয় দেবী মূর্তি তৈরি করার জন্য। এই মূর্তি তৈরির মূল উপকরণ হিসেবে পতিতালয়ের মাটি ব্যবহারের মূল কারণ হলো চণ্ডী পুরাণের নির্দেশনা অনুসারে দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে সমাজের সকল প্রকার অসুর ও পাপের বিনাশ ঘটিয়েছেন। তাই এমন একটি বিশ্বাস প্রচলিত আছে যে দেবী সকল প্রকার মানুষের কাছেই, বিশেষ করে যারা সমাজে প্রান্তিক বা নিষিদ্ধ বলে বিবেচিত হন, তাদের কাছেও সমানভাবে গ্রহণীয়। পতিতালয়ের মাটি সমাজের সেই নিষিদ্ধ বা প্রান্তিক অংশকে নির্দেশ করে। এই মাটি ব্যবহারের একটি গভীর অর্থ হলো দেবী তার ভক্তদের কাছে কোনো ভেদাভেদ করেন না। সমাজের সকল স্তরের মানুষ, এমনকি যারা সমাজে নিষিদ্ধ বা অপাংতেয়, তারাও দেবীর কাছে সমানভাবে আশ্রয় ও করুণা পেতে পারে। এই বিশেষ মাটিগুলি কেবল একটি উপাদানই নয়, বরং দেবী দুর্গার সার্বজনীন রূপ ও সমস্ত জীবের প্রতি তার অসীম করুণার একটি প্রতীকী প্রকাশ। এই প্রথাটি সমাজের পতিতাদের অন্তর্ভুক্তি, নারীর প্রতি সম্মান এবং পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এই পবিত্র মাটি দিয়েই দেবীর মূর্তি তৈরি করা হয়, যা এই বিশ্বাসকে শক্তিশালী করে যে অপমানিত নারীরাও দেবী মহামায়ার অংশ। একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো পুরুষ পতিতালয়ে গেলে সে নিজের জীবনের সঞ্চিত পুণ্য সেখানে বিসর্জন দেয়। এই কারণে পতিতালয়ে মাটি পবিত্র ও পুণ্যময় হয়ে ওঠে। এই মাটি সমাজের অশুদ্ধ অংশ থেকে আসে, যা দুর্গাপূজার মাধ্যমে পবিত্রতা অর্জন করে। এটি সমাজকে বিশুদ্ধ রাখতে সহায়তাকারী পতিতাদের একটি প্রতীকী স্বীকৃতি।